বন্ধুরা, মানুষেরা যখন ভালো মন্দ খাবার খায় তখন সুগন্ধে চারিদিক ভরে যায়, এমনকি জিভে জল চলে আসে। কিন্তু গাছেরা যখন আদর্শ খাবার খায় তখন দুর্গন্ধে নাক মুখ চেপে ধরতে হয়। আর খাবারের কালারটা দেখুন। তো এই বেলি গাছটা কিছুদিন আগে সম্পূর্ণটা শুকিয়ে একদম মরেই যাচ্ছিল, শুধু গোড়ার অংশটা একটু সবুজ ছিল। তো এই খাবারটা খেয়ে খেয়েই আমার বেলি গাছটা মৃত্যুর হাত থেকে বেঁচে গেছে। তাই আমি এই খাবারটাকে গাছেদের শুধু খাবারই বলবো না, এটা গাছেদের ঔষধও বটে। এটা হলো জৈব লিকুইড খাবার। এতে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি উপাদান। আমরা যারা ঘরোয়া উপায়ে বাড়িতে ফুল ফলের গাছ লাগাই, তেমনি করে এই ঘরোয়া উপায়ে এই খাবারটা তৈরি করতে পারি। এতে আছে অধিক পরিমাণে পাকা আমের খোসা এবং পাকা কলার খোসা। তাছাড়া রয়েছে পেঁয়াজ রসুনের খোসা এবং অন্যান্য ফল সবজির খোসা। তো ফল সবজির খোসাগুলো আমি ফেলে না দিয়ে বড় ধরনের পাত্রে এগুলো জমিয়ে রেখেছি এবং পাত্রটা ভর্তি করে যাতে খোসাগুলো ডুবে যায় এরকম পরিমাণে জল দিয়ে ঢাকনা দিয়ে রেখেছি। তো এগুলো কিন্তু শুধু 12 দিন নয়, এই তরল খাবারটা কিন্তু আরও অনেক দিন হয়ে গেছে। তো আপনারা 12 দিন পর থেকেই ব্যবহার করতে পারবেন। আর এটা অনেক দিন ঘরে রেখে রেখে ব্যবহার করা যায়। আর একই পাত্রে বারবার আপনারা ফল সবজির খোসা দিতে পারবেন এবং পুনরায় জল দিতে পারবেন। তো সেটা পচে গেলে আবারও সেখান থেকে নিয়ে গাছে ব্যবহার করতে পারবেন। এটা আরও বেশি দিন রাখলেও কোনো ক্ষতি নেই। তো গাছের গ্রোথ ভালো হবে, সাথে সাথে প্রচুর ফুল ফল আসবে। তো একবার ব্যবহার করেই দেখুন।